আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আলামিন আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব। তা খুবই ইম্পর্টেন্ট যারা আমরা ফেসবুক চালাই। আর ফেসবুক কর্তৃপক্ষ থেকে বর্তমান নির্দেশনা দিচ্ছে যে ফেসবুকের 3টা সেটিংস আমরা যদি অন না করি বা অন না রাখি, সেক্ষেত্রে আগামী 28শে অক্টোবর 2021-এর মধ্যে আমাদের ফেসবুকটা বন্ধ হয়ে যাবে। আমি আবারও ডেটটা রিপ্লে করছি, সেটা হলো 28শে অক্টোবর 2021। সুতরাং ওই 3টি সেটিংস আমাদের অন করা উচিত বা অবশ্যই অন করতে হবে যদি আমরা ফেসবুক চালাতে চাই। আর ওই 3টি সেটিংস যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, তাহলে অবশ্যই আমার ফেসবুকে ইন করতে হবে। তো ফেসবুকে ইন করার পর দেখুন উপরের ডান পাশে 3 ডট নামে একটি আইকন রয়েছে, আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমরা সরাসরি নিচে চলে যাব। নিচে গিয়ে দেখুন একটি অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে এই অপশনে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর দেখুন সেটিংস নামে একটি অপশন রয়েছে, আমরা এটার মধ্যে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর দেখুন দ্বিতীয় নাম্বার একটি অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর তারপরে দেখুন শুরুতেই যে একটি অপশন রয়েছে সেটা হলো চেক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস। তো আমরা এই ফার্স্ট যে অপশনটা রয়েছে চেক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত যে 3টে অপশন রয়েছে, আমরা যে 3টে অপশন চালু করব বলে এই ভিডিওটা শুরু করেছি, সেই 3টে অপশন আমরা পেয়ে গেছি। তো প্রথম যে অপশনটা রয়েছে সেটা হলো টার্ন অন লগ ইন, অর্থাৎ টার্ন অন লগ ইন অ্যালার্ট। আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, এখানে দেখুন 3টে অপশন রয়েছে আর নিচে দেখুন একটি লেখা রয়েছে টার্ন অন অল, অর্থাৎ আপনাকে সবগুলো অপশনই অন করে দিতে বলছে। আমি যদি সবগুলো অপশন অন করে দেই তাহলে কি হবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। যে আপনার ফেসবুক আপনার ফোনের মাধ্যমে আপনি ইন করে রয়েছেন বা লগ ইন করে রয়েছেন, সেক্ষেত্রে কোথাও কোনো হ্যাকার আপনার ফেসবুকে ঢোকার চেষ্টা করছে অন্য কোথাও অন্য ডিভাইসের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার এই যে দেখুন প্রথম যে অপশন রয়েছে ফেসবুক, তারপর মেসেঞ্জার বা ইমেল, যদি আপনার ফেসবুকে অন্য কেউ অন্য কোনো ডিভাইসের মাধ্যমে আপনার অনুমতি ছাড়া ঢোকার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার এই 3টা অপশনে আপনাকে একটি মেসেজ পাঠাবে এবং মেসেজের মধ্যে ইয়েস অর নো এরকম একটা অপশন থাকবে যে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, অর্থাৎ সেটা যদি আপনার অনুমতিক্রমে হয় বা আপনার যদি ইচ্ছায় যদি হয়, তাহলে ইয়েস দিয়ে দিলে সে ইন করতে পারবে। আর যদি আপনি এখান থেকে নো করে দেন তাহলে সে আর ইন হতে পারবে না। তো দেখুন আমার কিন্তু এই 3টি সিকিউরিটি অপশনের মধ্যে 2টি সিকিউরিটি অপশনের মধ্যে ব্লু ব্যাস চলে এসেছে, অর্থাৎ 2টি আমার ওকে। আর এই দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে অর্থাৎ লগ ইন অ্যালার্টস আর 1, যেটা আপনাদেরকে করে দেখালাম, এটার মধ্যে ঢুকে যদি আমি একটি অন রাখি, অর্থাৎ যদি মেসেঞ্জার অন রাখি বা সব বন্ধ করে দিয়ে যদি ফেসবুক অন রাখি যেটা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানাবে, বা এটা বন্ধ করে যদি আমি ইমেইলের মাধ্যমে অন রাখি, আপনি তাও পারবেন। আর যদি আপনি চান যে 3টায় অন করে রাখবেন, সেটাও হবে। অর্থাৎ আপনাকে এই 3টার মাধ্যমে জানিয়ে দেবে, আর যদি আপনি একটি অন করে রাখেন তাহলে ওই একটির মাধ্যমেই জানিয়ে দেবে। তো আমি কিন্তু আপনাদেরকে এই 3টে অপশনের মধ্যে লগ ইন অ্যালার্টস আর অন, অর্থাৎ মাঝখানের যে অপশনটা রয়েছে সেই একটাই আমি দেখিয়েছি। আর প্রথম যে অপশনটা রয়েছে ইওর পাসওয়ার্ড ইজ ওকে, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা ওকে আছে, অর্থাৎ আমার পাসওয়ার্ডে কোনো ধরনের প্রবলেম নাই, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা স্ট্রং একটি পাসওয়ার্ড রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে স্ট্রং পাসওয়ার্ড বলতে কী বোঝাচ্ছে। তো আপনারা যখন একটা পাসওয়ার্ড দিবেন শুধু সংখ্যা দিলেই হবে না, পাসওয়ার্ড 6 থেকে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন। যে ডিজিটের শুরুতে আপনি অবশ্যই ক্যাপিটাল একটি লেটার দিবেন অথবা একটি স্মল লেটার দিবেন, অথবা যে কোনো একটি সিম্বল দিবেন, যেমন @ সিম্বল দিতে পারেন বা কোনো ডলারের সিম্বল দিতে পারেন। যেমন ধরেন আপনার পাসওয়ার্ডটা যদি স্ট্রং না থাকে বা পাসওয়ার্ড নিয়ে যদি কোনো সন্দেহ থাকে বা কোনো ভয় থাকে, সেক্ষেত্রে আপনি ইওর পাসওয়ার্ড ইজ ওকে, অর্থাৎ এই অপশনে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর দেখুন চেঞ্জ পাসওয়ার্ড নামে অপশন রয়েছে, আপনি এখানে গিয়ে আপনার পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করে স্ট্রং করে নিতে পারেন। আবারও বলছি যে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং করার জন্য আপনি যে ডিজিটগুলো দিবেন 6 থেকে 8টি, সেই ডিজিটের শুরুতেই একটি ক্যাপিটাল লেটার এবং একটি স্মল লেটার ব্যবহার করতে পারেন, অথবা কোনো সিম্বল ব্যবহার করতে পারেন, যেমন রয়েছে বা কোনো ডলারের সিম্বল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হবে। তো এই যে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারেন। এখন আমি আপনার বোঝার স্বার্থে বলছি, আমি কিন্তু আপনাদের সাথে প্রথম যে আলোচনা করেছি সেটা হলো দ্বিতীয় অপশন নিয়ে, অর্থাৎ লগ ইন অ্যালার্টস আর 1। আর পরবর্তীতে যে আলোচনা করেছি সেটা হলো ইওর পাসওয়ার্ড ইজ ওকে, অর্থাৎ পাসওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। তারপর এখানে তৃতীয় যে অপশনটি রয়েছে সেটা হলো টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করার পর দেখুন উপরে একটি লেখা রয়েছে অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার
অফ সিকিউরিটি টু ইয়োর অ্যাকাউন্ট, অর্থাৎ এটা আপনার জন্য একটা এক্সট্রা সিকিউরিটি, অর্থাৎ আপনি যদি ওই দুটো যদি অন রাখেন তাহলেও আপনার এটা সিকিউরিটি আপনাকে দিবে, অর্থাৎ আপনার ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুক বন্ধ করবে না। তো আমরা যদি এখানে দেখি গেট স্টার্ট, বা এখানে যদি আমরা গেট স্টার্টে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার একটা টেক্সট মেসেজ আপনার মাঝ বরাবর যে অপশনটি রয়েছে আমরা এটার মধ্যে ক্লিক করে দিব কন্টিনিউ। এখানে কন্টিনিউ দেওয়ার পর আপনার এখানে ফোন নাম্বার যদি থাকে তাহলে তো আর দেওয়ার দরকার নেই, যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর যদি ফোন নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার যাবে, আপনি কন্টিনিউ করে দেবেন। আপনার মোবাইল নাম্বারে একটি কোড যাবে, আর সেই কোডটা 6 ডিজিটের হবে, আর সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন, তাহলে আপনার এটা সিকিউরিটি ভেরিফাই হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনার এই 3টি সিকিউরিটি খুব সহজভাবে অন করতে পারেন। দেখুন আমার 3টা সিকিউরিটি এখন অন হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে বা বিন্দুমাত্র যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।